আমার কি অপরাধ ছিল? 2018 সালে নির্বাচনের আগ দিয়ে আমাকে ধরে নিয়ে চলে গেল। আমি নিজেও জানি না কি কারণ। জেলখানায় ঢুকবো, আমি জেলখানার মূল ফটক দিয়ে ঢুকতেছি, হঠাৎ করে সামনের দিকে এক বুড়া চাচা 85 থেকে 90 বছর বয়স আমাকে দেখে লম্বা একখান সালাম দিল আর বলল, হুজুর আপনি জেলখানায় আসছেন, খুব খুশি হয়েছে। বললাম যে আপনি খুশি হলেন কেন? কেউ ওয়াজ শুনি দূর থেকে, মুসাফা করার সুযোগ পাই না, এত কাছে আসবেন এর চাইতে আনন্দের কিছু আছে নাকি? উনি ওনার দিকটা বুঝেছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই যে লোমহর্ষক আচরণগুলো তারা উপহার দিয়েছে, এই চোখের পানিগুলো আল্লাহ পাক ব্যর্থ করে দেননি। সবাই দেখেছেন প্রযুক্তির কল্যাণে 2023 সালের 14 আগস্ট 13 আগস্ট বিকালবেলা এদেশের ইতিহাসের কিংবদন্তি, দ্বীনের দায়ী, সফল সংস্কারক আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী কারাগার থেকে তাকে বের করে এনে পরিকল্পিতভাবে যখন হসপিটালে ঢোকানো হচ্ছিল, সেই সময় তিনি ফুট চেয়ারে বসে একটা জাতির উদ্দেশ্যে মুস্কি হাসি দিয়েছিলেন। সেই মুস্কি হাসির ফলাফল হলো 5 আগস্টের পরবর্তী বিজয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তবে আসল বিজয় এখনো হয়নি। আসল বিজয় হবে কোরআন যদি আমরা জায়গা মতো পৌঁছায় দিতে পারি। কোরআন কি জায়গা মতো গেছে এখনো? কোরআন আছে শুধু হাফেজের মাথায়, মসজিদের বারান্দায়, নামাজে আছে। কোরআনটা আজকে হাফেজের মাথায় আছে, নামাজের তেলাওয়াতে আছে, হাফেজের তেলাওয়াতে আছে। কিন্তু নামাজকে শুধু কোরআন শুধু নামাজের মধ্যে থাকলে চলবে না, শুধু কাগজের পাতায় থাকলে চলবে না, সমাজের পাতায় পাতায়, প্রশাসনে, প্রত্যেকটি জায়গায় কোরআন দিয়ে সমাজ চলুক। সবাইকে চান না আপনারা? কারা কারা চান? দু হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আর আর আমাদেরকে বলবে না মৌলবাদী, কেউ নাই বলা, আর বলবে না রাজাকার, কারণ রাজাকার শব্দ এখন ব্র্যান্ড হয়ে গিয়েছে, ঠিক কি না? ওরা রাজাকার বলে গালি দিত। যারা বলেছিল আমাদেরকে পাকিস্তানের রাজাকার, আমরা কেউ পাকিস্তান যাইনি, ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে বসে আছে। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পেলেও কিচ্ছু করার নাই। আলেমরা নাকি পালায়। কোথায় আলেমরা পালালো? একটা আলেম পালায় নাই আমার দেশে, কেউ পালায়নি। আপনি কি দল করলেন? আপনার থুইয়া আপনার নেতা চলে গেছে। হ্যাঁ, কয়েকদিন আগেও বলতেছে হাসিনা পালায় না, বলছে না, বলছে না, বলছে না, বলছে না। আস্তে কেন কি বলছে কিনা বলেন? বলছে কিনা? মাত্র 45 মিনিট টাইম পেয়েছিল। দুপুরবেলা খাবারটাও জোটে নাই, রান্না বান্নাও কমপ্লিট, খাবারটাও খেতে পারেন নাই তিনি। তার রান্না করার, তার জন্য বরাদ্দ রান্না করা মুরগির রান, সারা মাস ধরে আন্দোলন করা ছাত্র বৈষম্যের আন্দোলনকারীরা, বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা সবগুলো যায় ওই রানগুলো খাইছে। খুব কষ্ট করেছে তারা। সম্মানিত ভাইয়েরা, আসল বিজয় এখনো সামনে পড়ে আসে না নাই? বলেন, আসতে বলবেন না, আসে না নাই? কোরআনকে আমরা জায়গা মতো পৌঁছায় দেব আল্লাহর সাহায্য নিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাছাড়া এত বড় শহীদের লম্বা কাতার হতো না। অনেক শহীদের কাতার এদেশে অনেক লম্বা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ।
আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে সবাই কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন 10 শ্রেণীর উপরে লানত বর্ষণ করেন। এর মধ্যে 1 নাম্বার হলো যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে, জমিনে যারা ফিতনা সৃষ্টি করে। জমিনে ফিতনা সৃষ্টি করা, বিপর্যয় সৃষ্টি করার মতো লোক আমার দেশে এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। জমিনে যারা ফিতনা সৃষ্টি করবে আল্লাহ তাদের ব্যাপারে লানতের ঘোষণা দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ فأصمهم وأعمى أبصارهم জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 22-23 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে তাদের প্রতি আমার লানত। এবং সাথে আরেকটা অপরাধ আল্লাহ পাক যোগ করেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ধর্মের বোন বানায়, ধর্মের ভাই বানায়, ধর্মের মা বানায়, বাপ বানায়। এগুলো আছে কিনা এলাকায় জানি না, কথা বলবো, কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। ধর্মের বোন বলতে কিছু ইসলামে নেই, ধর্মের ভাই বলতে কোনো ইসলামে কিছু নেই। ধর্মের বোন বা মাঝে মাঝে বউ হয়ে যায়, হয় না? বউ হয়ে যায়, তাহলে এটা বোন কেমনে হলো? বোন তো বোনই, সারা জীবন বোন হয়ে থেকে যাবে, সে কখনো বউয়ের মর্যাদা পাবে না, কারণ সে হচ্ছে মাহরাম। নিজের বোনের কোনো খবর নাই, নিজের ভাইয়ের কোনো খবর নাই, দূর সম্পর্কের কেউ না তাকে ধর্মের ভাই বানায়া তাকে কাছে টানতেছে, না না, সে আপনার মুসলিম দ্বীনি ভাই হবে, কোনো সমস্যা নাই। কিন্তু রক্তের বন্ধন যারা ছিন্ন করবে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে ঢুকতে পারবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। এই ব্যাধি কি সমাজে আছে? আছে না? তাহলে কি না বলাই ভালো নাকি? বলার দরকার আছে না? আচ্ছা আমার বন্ধুগণ, বোনের সাথে ইচ্ছা করে সম্পর্ক নষ্ট করে ফেলে ভাই। এই জন্য নষ্ট করে, কারণ বোন যদি সম্পত্তি নিয়ে চলে যায় তাহলে আমার আবাদ কমে যাবে। বোনের সঙ্গে ইচ্ছা করে সম্পর্ক রাখে না, রূঢ় আচরণ করে। বাপ মরে গেছে এক যুগ, বোনের জায়গার উপরে ধান লাগায় সেই ধান আবাদ করে খায়, ওই টাকা দিয়ে হজে যায়। এমন ভাই বুঝি যশোর জেলায় নাই? আপনি কেন তা করবেন? এটা সূরা নিসা পড়বেন, সূরা নিসার 6 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মিরাসের উপরে বিস্তারিত কথা বলে দিয়েছেন। যেদিন বাপ মারা যাবে সেই দিন মেয়ে যেমন সম্পদের মালিক হবে, ছেলেও তেমন সম্পদের মালিক হবে। ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। এটা নির্দিষ্ট করে দিয়েছেন তিনি আমারকে, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, না লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। কিন্তু তা না দিয়া ভাই করে কি মাঝে মাঝে কৌশল করে বোনকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে নিয়ে চলে আসে, দাওয়াত দিয়ে নিয়ে চলে এসে জামতলার মিষ্টি খাওয়ায়। আছে না জামতলার দিকে? আশেপাশে তো থাকার কথা, আপনারা না খাওয়ালেও খবর তো আছে আমার কাছে। আচ্ছা এমনি মজা করলাম। বোনকে নিয়ে আসার আগে সাদেক আলীর জামতলার মিষ্টি, এরপরে নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, এরপরে টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, যশোরের খই, সবগুলো এক জায়গায় কইরা বোনকে জম্মের মতো খাওয়া দিয়া, পাম্পট্টি দিয়া, বাম পাশে বোনকে বসায় দিয়া কানে কানে বোনকে ডাক দে, বলে বোন আমার একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, বদমাইশ ভাই, এরকম আছে না নাই? আচ্ছা অংশ নেওয়া যাবে না, ধ্বংস হয়ে যাবে। কি মারাত্মক ভুয়া কথা বলে ফেললো! না না,
এমনটা করা যাবে না। আল্লাহ তাআলা এই হুকুমগুলো বলে আয়াতের শেষে বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো হলো আমি আল্লাহ আমার সীমানা। অংশ বন্টনে কম বেশি করবা, জাহান্নাম তোমার ঠিকানা হয়ে যাবে। তাহলে আমরা আল্লাহর লানতের আওতাভুক্ত কারা? এক নম্বর জানতে পারলাম যারা আল্লাহর জমিনে যারা ফিতনা সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে। নাম্বার 2 হলো যে সমস্ত বান্দাগুলো সীমা লঙ্ঘন করবে। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দার উপর আল্লাহর লানত যারা আল্লাহর আয়াতকে যারা গোপন করে, আল্লাহর কালামকে যারা গোপন করে আড়াল করে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলতেছি মনে হয় কষ্ট পাচ্ছেন নাকি? এই 16 বছর তো আয়াত ছাড়া বহু বক্তা ওয়াজও করছে, কোন আয়াত লাগে নাই। এরকম বক্তাও কিন্তু এই 16 বছর তৈরি হয়েছে কিছু। ডিজে গান গাইছে, ডিজে গান। ভারত কি বলে নারায়ণগঞ্জের শামীম ওসমান যদি কোন আলোচকের যদি ভক্ত হয় তাহলে ওই আলোচক কেমন হতে পারে বুঝতেছেন? নারায়ণগঞ্জের শামীম ওসমান এসে বলতেছে হুজুর আমি আপনার জিকিরের খুব ভক্ত, ওয়াজেন না। আপনি যখন জিকির করেন তখন আমি হেরে যাই, আমি নাচতে থাকি, আমি অস্থির হয়ে যাই। তো আপনি আমার নারায়ণগঞ্জে এসেছেন, আমি আপনাকে সাধুবাদ জানাচ্ছি, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনি সুন্দর করে জিকির করা এখন শুরু করবেন, ওই জিকিরের তালে তালে আমি নাচিতে নাচিতে আমার বাড়ির পর্যন্ত চলিয়ে যাইব। কি কথা কি বুঝতেছেন? এই বদমাইশগুলো বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলেছে। আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরির মতো একজন বর্ষিয়ান বিশ্বনন্দিত আলেমে দ্বীনকে নিয়ে বাজে কথা বলেছে এই বেয়াদব। এদের ব্যাপারে সজাগ থাকতে হবে, শ্রোতাকে সতর্ক থাকতে হবে। যখন আলোচনা শুনতে আসবেন, আলোচক তার আলোচনার মধ্যে কয়টা আয়াত কয় আর কয়টা হাদিস কয় একটু গুনবেন একটা একটা করে। যে আজকে তাফসীর শুনতে গেলাম কিন্তু তাফসীরের জন্য যে আয়াত দরকার সে আয়াত কয়টা বলেছে। আপনি সচেতন হলে বক্তাও সচেতন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আয়াত থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন যারা আমার আয়াতকে যারা গোপন করবে আমি আল্লাহ তার উপরে লানত নাজিল করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আয়াত গোপনকারী আছে না নাই? হক কথা কয় না, এরকম আছে না নাই বলেন তো? খালি তেল মারে, খালি তেল মারে, তেল মারা কিছু লোক আছে না নাই? হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। নাম্বার 4 হলো বিনা কারণে যদি কোনো মুমিনদেরকে কেউ হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু وَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। জোরে বলুন আল্লাহু আকবার। যদি কোনো বান্দা কোন ঈমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফেলে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। শুধু জাহান্নাম হবে না, আল্লাহর রাগ তার উপরে বর্ষিত হয়ে যাবে এবং আল্লাহর লানত তার উপরে বর্ষিত হয়ে যাবে এবং তার জন্য বরাদ্দ হয়ে যাবে সীমাহীন আযাবের ব্যবস্থা। জোরে কোন নাউযুবিল্লাহ। এই 16 বছর কি একটা দুইটা হত্যা হয়েছে? একটা দুইটা হত্যা হয়েছে না। আল্লামা সাইদিকে 13 আগস্টে গ্রেফতার, 13 আগস্টে কাশিমপুর জেলখানা থেকে ধরে জোর করে একটা সুস্থ মানুষ বলা হলো আপনাকে হসপিটাল নিতে হবে। কেন? আপনি অসুস্থ। তা আমি অসুস্থ আমি তো নিজেই জানি না। কি কথা কি বুঝতেছেন? আমি যে অসুস্থ আপনাকে বললো কে? কেনা উপর থেকে নির্দেশ এসে যে আপনি অসুস্থ, আপনাকে চিকিৎসা সেবা দিতে হবে। আমি তো নিজেই জানি না আমি অসুস্থ।
কাশিমপুর কারাগার থেকে তাকে শাহবাগে নিয়ে যাওয়া হলো। মাসুদ ভাই এবং শামীম ভাই তারা দুজন সন্তান স্টিল সেই সময় ঢাকাতে, তারা ঢাকাতে ছিলেন। ওনাকে শাহবাগে নিয়ে যাওয়ার পর থেকে নিয়ে টোটাল টাইমটা তারা ভিক্ষুকের মতো দরজা দরজা ঘুরেছেন আর বলেছেন আমার আব্বার সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হোক। সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। মেডিকেল টিম গঠন করে পরিকল্পিতভাবে সাজানো নাটক তৈরি করে পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, এই বিশ্বের এই কিংবদন্তিকে পরিকল্পিতভাবে যারা হত্যার নাটক করেছে ওই মেডিকেল টিম সহ টোটাল টিমকে অবিলম্বে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নাম্বার 5, যারা মুনাফিক এবং যারা কাফের তাদের উপরও আল্লাহর লানত। মুনাফিক তো যশোর জেলায় নাই, আসতে বলে আছে না নাই? আছে। কিছু মুনাফিক সব জায়গায় খুঁজে পাওয়া যায়। মুনাফিকদের উপর আল্লাহর লানত। কাফেরের দ্বারা ইসলামের যত না ক্ষতি হয় মুনাফিকের দ্বারা তার চাইতে বেশি হয়ে যায় ক্ষতি। এই জন্য মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে স্পষ্ট জানান দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে নবী, আপনি কাফিরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করুন এবং বিশেষ করে আপনি মুনাফিকদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করবেন। ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। রাসূলকে বেশি কষ্ট দিয়েছে কাফের মুশরিক জালিম না মুনাফিকেরা? বলেন বলেন, কারা বেশি কষ্ট দিয়েছে? মুনাফিকেরা। নবীর পরিবারে আগুন ধরিয়ে দিয়েছে, যুদ্ধ নিকটবর্তী করে দিয়েছে। মদিনার সেই বনু নাজির বনু কুরাইজার সঙ্গে প্যাঁচ লাগায় দিয়েছে। কুরাইশদের সঙ্গে যোগসাজশ করে যুদ্ধটাকে নিকটবর্তী করে দেওয়া হয়েছে। আমার নবী মদিনায় ছোট্ট শিশু ইসলাম তিনি সেখানে কায়েম করার জন্য ছোট্ট একটা নগর রাষ্ট্র গড়ে তুললেন। ইহুদিদের সঙ্গে একটা চুক্তিতে মিলিত হয়ে গেলেন। 1 বছর যেতেই না যেতেই মুনাফিকদের যোগসাজশে মক্কা থেকে কুরাইশদেরকে টেনে আনা হলো। বদর নামক প্রান্তর পর্যন্ত তারা চলে এলো। এই সমস্ত দীর্ঘ যত প্রসেস গুলো করেছে, শয়তানি গুলো করেছে, সব হলো মুনাফিকের বাচ্চারা। আমার বন্ধুগণ, আমার নবীজি মুনাফিকদের ব্যাপারে আমার নবীজি নিজেও সজাগ থাকতে বলেছেন, সতর্ক থাকতে বলেছেন। তবে হ্যাঁ, আমার নবীর মধ্যে দয়া কম ছিল না, বেশি ছিল? বলেন, বেশি ছিল। ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল। আমার নবীজির জীবদ্দশায় এক মুনাফিকের ইন্তেকাল হলো, মৃত্যু হয়ে গেল। সেই মুনাফিকের যখন মরণ হয়ে গেল সব সাহাবী খুশি, আমার নবীজিও খুশি। কিন্তু ওই মুনাফিকের ঘরে একজন আল্লাহর ভালো বান্দার জন্ম হয়েছিল। নবীজির একজন একনিষ্ঠ সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা একজন মুনাফিক, আমি জানি। আমার বাবা খারাপ মানুষ, আমি জানি। কিন্তু হুজুর, আমার তো বাপ হয়, আমি আপনার তো সাহাবী। আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি আপনার কাছে একটা জিনিস চাইতে আসছি। আপনি আমার বাবার জন্য যদি আপনার গায়ের পরনের একটা জুব্বা দিতেন, আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে আমার বাবার কাফনের কাপড়টা বানায় দিতাম বরকত মনে করে। সন্তান তো চাইতেই পারে, বাবার প্রতি টান চলে এসেছে। রাসূল কিচ্ছু বললেন না।
আপোষে তিনি একটা জুব্বা দিয়ে দিলেন। জুব্বা নিয়ে তাকে গোসল করায় পড়ায় দেওয়া হলো, জানাজার আয়োজন হবে। নবীর কাছে এসে বলে, হুজুর আমি তো আপনার সাহাবী, আমি জানি আমার বাপ খারাপ মানুষ, যদি আপনি আমার দিকে অন্তত তাকায়া আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়াতেন আমি খুব খুশি হতাম। রাসূল বলছেন, আমার সাহাবী তুমি বললে কি মানা করতে পারে নাকি, যাও আমি জানাজায় চলে যাব। জানাজায় চলে গেলেন। আমার নবীজি জানাজা শুরু করবেন, পিছন থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহুর মতো একজন সাহাবী নবীর পিছন থেকে জুব্বাটা আস্তে আস্তে করে টান মারে আর বলে, হুজুর আপনি কার জানাজা পড়ান, সে তো মুনাফিক। রাসূল বলছে, ওমর রে আমাকে বাধা দিও না, জানাজা পড়ায় যে আমার সাহাবীর বাপ তো। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করলেন। জানাজা সম্পূর্ণ হতে না হতেই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, আপনি মুনাফিকদের জন্য আপনি ক্ষমা চান বা না চান, আপনি যদি 70 বারেরও বেশি বার যদি আপনি তাদের জন্য আপনি ক্ষমা চান, আপনি নবী হলে কি হবে, সেই দোয়া আমার দরবারে মঞ্জুর হবে না। তাহলে মুনাফিকদের জন্য নবী দোয়া করলো, সেই দোয়া কবুল করেন নাই তিনি কে? মুনাফিকদের উপরে রহমত না লানত? রহমত না লানত? লানত। আমার বন্ধুগণ, আমার নবীজির সংসারে আগুন ধরিয়ে দিয়েছিল মদিনার ঘটনা। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে একটা বড় অভিযানে বের হয়েছিলেন। সেই অভিযানে আমার রাসূল তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সঙ্গে করে তিনি রওনা দিয়েছিলেন। নবীজি ম্যাক্সিমাম জায়গায় একা যেতেন না, বউকে সাথে নিয়ে যেতেন, কারণ বউ হলো ঈমানের পাহারাদার। বউর সাথে থাকলে পরে ফিতনা থেকে বাঁচা যায়। নারী ফিতনা থেকে বাঁচার জন্য বউর সাথে থাকার দরকার আছে না নাই? দেখেন আসতে কয়, নবীজির হজের সফরে বউ ছিল কি ছিল না? যুদ্ধের সফরে বউ ছিল কি ছিল না? নবীজি বউ ছাড়া চলতেন না, বউ নিয়ে চলা সুন্নাহ। বলি আলহামদুলিল্লাহ। অন্যের বউ না, কিন্তু নিজের বউ। এটা যেন মনে থাকে। আবার আপনি আপনার বউকে নিয়ে আপনি রাস্তায় চলতেছেন, হঠাৎ করে যদি আপনার সামনে কোনো পরনারী পড়ে যায় আর বউ উপস্থিত থাকাকালীন যদি আপনি অন্যের স্ত্রীর দিকে যদি অন্য কোনো নারীর দিকে যদি আপনি 29 সেকেন্ড চায় থাকেন, আর এই দৃশ্য যদি আপনার স্ত্রীর চোখে ধরা পড়ে একবার যদি ধরা পড়ে যে আপনি চেয়েছিলেন নেক নজরে, কিচ্ছু কবে না, বাইরে কিছু কবে না, শুধু বাড়ির মধ্যে ঢুকবেন, ঢুকে শুধু ডাক দিবেন, সুইটি থৌ তোমার সুইটি। কি ঠিক কি না? এজন্য বউ পাশে থাকলে বিপদ না নিরাপদ? দেখেন অনেকে বিপদ কইছে, কি বউ পাশে থাকলে সব সময়ের জন্য নিরাপদ না বিপদ? নিরাপদ। ঈমানটা সেফ থাকবে, ফাসুর ফুসুর করতে পারবেন না, এদিক সেদিক তাকাতে পারবেন না। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাথে করে নিয়ে চলে গেছেন, জিহাদের সফরে বের হয়েছেন, অভিযানে বের হয়েছেন। অভিযান থেকে তিনি ফিরে আসার পথে সাহাবে কেরামকে তিনি এক জায়গায় করে বলেন, চলো আমরা এখন মদিনার দিকে রওনা দিই। মদিনার দিকে রওনা দিলে হঠাৎ করে যদি কেউ বাদ পড়ে যায়, রাস্তায় সফরে যদি কেউ পিছে পড়ে যায়, সাফওয়ান তোমার দায়িত্ব হলো পিছে পড়ে যাওয়া লোকগুলোকে তুমি জড়ো করে একসঙ্গে মদিনায় পৌঁছায় দিবা। একজনকে দায়িত্ব দিয়েছে, কেউ বাদ পড়েনি। বাদ পড়েছে একদম এমন মানুষ যিনি হচ্ছেন আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। কেমন করে বাদ পড়লেন? মাঝপথে হঠাৎ করে হাজতের চাপ আসলো। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আম্মা জান আয়েশা করলেন কি, উটের উপরে হাওদা ছিল, পালকি ছিল, সেই পালকিটা নামাতে বললেন। পালকি নামানো হলো। সে পালকি থেকে তিনি নেমে বের হয়ে আড়ালে চলে গেলেন। শৌচকার্য কমপ্লিট করে তিনি এসে দেখেন কেউ নাই, সব চলে গেছে। এইদিকে যে দায়িত্বপ্রাপ্ত সাহাবী ছিলেন আম্মা জান আয়েশাকে দেখার জন্য, উনি ভেবেছেন মনে হয় আম্মা জান আয়েশা ওই পালকির মধ্যেই আছেন। উনি এত চিকন ছিলেন যে পালকিতে থাকলেও যে ওজন, না থাকলেও সে ওজন। কি কথা কি বোঝা গেল? কি কথা?
মাঝখান দিয়ে একজন মানুষই বাদ পড়ে গেছে। ফাঁকা পালকি উটের পিঠে সব চলে গেছে। আম্মা জান আয়েশা দেখে এসে দেখেন কেউ নাই। তিনি কি করলেন? আস্তে করে একটা গাছের নিচে চাদর মুড়ি দিয়ে বসে গেলেন। সেই সময় পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। চুপ করে বসে আছেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী দূর থেকে দেখতেছেন কে যেন বসা, দেখতে চিনতে পারলেন না, কাছাকাছি আসলেন, চিনতে পারলেন, অনুমান করে বলেন আপনি আম্মা জান আয়েশা সিদ্দিকা? হ্যাঁ আমি আয়েশা। কোন চিন্তা করবেন না আম্মা জান, আপনি হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন। কোনো চিন্তা নাই। সকল সম্মান মর্যাদার দিক লক্ষ্য রেখে আপনাকে নিরাপদে মদিনায় নবীর ঘরে পৌঁছায় দেওয়া হবে। সাফওয়ান দায়িত্ব নিলেন, ঘোড়ার পিঠে চড়ালেন, নিরাপদে তিনি সেই জায়গা থেকে মদিনা পর্যন্ত পৌঁছায় দিলেন। নবীর ঘরে তিনি চলে গেলেন। পরের দিন সকালবেলা টক হয়ে গেছে গোটা মদিনার, সবার মুখে মুখে হয়ে গেছে। মুনাফিকরা মিডিয়াতে ফলো আপ করেছে। তোমরা কি জানো গত রাত্রিতে আয়েশা সাফওয়ান নামে একজন পরপুরুষের সঙ্গে একই ঘোড়ার পিঠে গোটা রাত ভ্রমণ করেছে। আয়েশা তার সতীত্ব নষ্ট করে ফেলেছে। আয়েশা চরিত্রহীনা হয়ে গেছে। নবীর কানে যখন সংবাদটা চলে গেছে, আমার নবীজির মনটা খারাপ হয়ে গেল। আমার নবীজি চিন্তায় পড়ে গেলেন। শুধু ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা কি যেন কথা আমার কানকে ভারী করে দিয়েছে। আয়েশা, আমি তোমাকে অস্বীকার করি না, আমি তোমাকে অবিশ্বাস করি না, তবে হ্যাঁ আমার মন বলছে এই সময় এই মুহূর্তে তোমার আমার ঘরে না থেকে তোমার বাবার ঘরে থাকাটাই উত্তম। তুমি তোমার বাবার ঘরে চলে যাও। স্বামীর মুখ থেকে এমন জাতীয় কথা কোনো স্ত্রীর কানে যখন আসে, দুনিয়াটা ছোট্ট হয়ে যায়। আম্মা জান আয়েশার মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়ে গেল, নবীজির মধ্যে অশান্তি তৈরি হয়ে গেল। এই যে পরিবারের মধ্যে কলহ সৃষ্টি করে দিল, এই যে একটা বিভাজন সৃষ্টি করে দিল, এই যে একটা ফিতনা সৃষ্টি করে দিল, এর পিছনে মূল কুচক্রান্ত করেছে কাফের মুশরিকরা, মুনাফিক। বলেন কারা কারা? বলেন। ওই মুনাফিকগুলো নবীর পিছনে নামাজও পড়েছে, নবীর পিছনে ইক্তেদা করেছে, নবীর বয়ান শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। আমার দেশে বহু নামাজি আছে, সুদও খায়, নামাজও পড়ে। আসতে বলবেন না, আছে না নাই? আছে কিনা? আছে কিনা? আছে। মদের দোকান আছে, আবার হজে যায়। মদের দোকান আছে, হজে যায়। যশোরই তো আছে মদের দোকান, আছে না নাই? আচ্ছা, হোটেল চলবে তাছাড়া কেমনে? মদ ছাড়া কি হোটেল চলে? তাই এর আবার সমাজে যখন ছড়িয়ে বেড়ায়, মুখে দাঁড়িয়ে আছে, সাদা জুব্বা, চেহারাগুলো কি একদম লাল টকটকা, মনে হয় আকাশ থেকে কেবল জিব্রাইল নাজিল হয়েছে। আছে না নাই? এগুলো হলো মুনাফিক। আমার নবীজি করলেন কি? বলছেন আয়েশা যাও, বাবার বাড়ি চলে যাও। তিনি যাওয়ার আগ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আপনি বিশ্ব নবী, আপনি আমাকে অর্ডার দিয়েছেন, আমি কি মানা করতে পারি নাকি? তবে আমি আমার বাবার বাড়ি চলে গেলাম, আমি আপনাকে একটা কথা জানান দিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমাদের বিয়ের পয়গাম কিন্তু, আমার বিয়ের পয়গাম কিন্তু দুনিয়ার কেউ আপনার কাছে নিয়ে যায় নাই। আমার বিয়ের মূল ঘটক হচ্ছেন আরশের মালিক আল্লাহ তাআলা। আমি সে আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহর কাছ থেকে ফয়সালা চাই। কথা বলেই তিনি বাবার বাড়ি চলে গেলেন। বাবু কথা বলে না, মাও কথা বলে না, সেজদায় পড়ে পড়ে কাঁদেন। এমনি চিকন মানুষ, আরো চিকন হয়ে কাঠখড়ি হয়ে গেলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। আমার নবীজি সেজদায় পড়েন, আমার নবীজি ঘুমাতে যান, হাতটা গায়ে দেন, আয়েশা নাই। নবীজির বুকটা খান খান হতে থাকে, হারে কি কষ্ট যেন আমার আয়েশা করছে। নবীজির কষ্টে বালিশ ভিজে যায়, ওইদিকে আম্মা জান আয়েশার কষ্টে যায় নামাজ ভিজে যায়, আর মুনাফিকরা হাসে। কি ঠিক কিনা? এই আছে না এরকম মুনাফিক? আছে না নাই বলেন তো? আল্লামা সাইদির ফাঁসির রায় দেয়, মুনাফিকরা মিষ্টি খায়। তোরা যারা ধর্ষণের সেঞ্চুরি করে যারা মিষ্টি বিতরণ করেছিস, তালিকা হবে, অবশ্যই তালিকা হতে হবে। ওরা তালিকা করেছে আমাদের, আমরা তালিকা করব না? নাস্তিকদের আমরা তালিকা করব না? পর্যায়ক্রমে আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। এই জমিন নাস্তিকদের জন্য নয়, এই জমিন কুলাঙ্গারদের জন্য নয়। আমার নবীজি
মুনাফিকদের দ্বারা আক্রান্ত হলেন। সেই মুনাফিক আজকের সমাজে আছে না নাই বলেন তো? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমাকে 9টি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে আমি একমাত্র কুমারী স্ত্রী আমার নবীর জীবনে, আলহামদুলিল্লাহ। নাম্বার 2, 9 বছরে বিয়ে হয়েছে আমার, 13 বছরে বধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি জিব্রাইলকে আমি আয়েশা নিজের চোখে দেখেছি। আমি নবীজির বিছানায় একের সঙ্গে শোয়া অবস্থায় ওহী নাযিল হতে দেখেছি। আমার নবীজি আমার ব্যাপারে বলেছেন, আমার আয়েশা হচ্ছে আমার স্ত্রীদের মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী। আল্লাহু আকবার। আমি আয়েশা, আমার শানে আল্লাহ তাআলা একাধিক আয়াত নাযিল করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি। রাসূল যখন ইন্তেকাল করবেন, কোন স্ত্রীর ঘরকে তিনি চুজ করেননি, আমার ঘরকে তিনি চুজ করেছেন। আমার ঘরে ঢুকলেন, বললেন, আয়েশা উরুটা বিছায়া দাও, বালিশ দিও না, তোমার উরুতে মাথা রেখে আমি একটু ঘুমাতে চাই। আমি আমার উরুটা বিছায়া দিয়েছি। নবীজি আমার উরুতে শুয়ে পড়লেন। মাথায় পানি ঢেলে দিলাম। ওইদিকে আজান দিয়েছেন বেলাল। নবীজি আজান শোনা মাত্রই চির অভ্যাস, তার আগের মতো অভ্যাসের মতো তিনি চট করে দাঁড়ায় যাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থা থেকে, শুয়ে থাকা অবস্থা থেকে বসলেন। বসে যখন তিনি দাঁড়াতে নিলেন, মাথা চক্কর দিয়ে পড়তে লাগলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শারীরিক কন্ডিশন ভালো না, আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না। রাসূল বলছেন, আয়েশা রে, মনে হয় তাই মনে হচ্ছে। তোমার আব্বু আমার আবু বকরকে ডাক দিয়ে বলো আমার মুসল্লায় যেন সে আমার দায়িত্বটা পালন করে নেয়। নবীজি বুঝায় দিলেন, আমার পরবর্তী দায়িত্বটা আমার আবু বকর পেয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। নামাজের দায়িত্ব যে পাবে সে রাষ্ট্রের দায়িত্ব পাবে। আল্লাহু আকবার বলেন। নামাজ এবং রাষ্ট্র চালাবে 2 জন ব্যক্তি না, একজন ব্যক্তি চালাবে। নবীজি ইঙ্গিত দিলেন। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে করতে যখন নবীজি আর গেলেন না ভিতরে, নবীর মুসল্লায় যখন আবু বকর দাঁড়িয়ে গেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে হাউমাউ কান্না শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সব চিৎকার করে কান্দে আর মনে মনে চিন্তা করে, হারে নবীর পিছনে বুঝি নামাজ আর কিসমতে জুটবে না। নামাজ শুরু হয়ে গেল। আমার নবীজি বলছেন, আয়েশা আমাকে একটু জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি জানালার কাছে দাঁড়ায় আছেন। সাহাবীরা নামাজ ধরে শুরু করেছেন, নামাজ পড়তেছেন। আমার নবীজির চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী নামাজ পড়ে আপনি কাঁদেন কেন? নবীজি বলছেন, আয়েশা রে, মানুষ কাঁদে 2 কারণে, একটা চরম দুঃখে, একটা চরম আনন্দে। আমার যে চোখের পানি দেখতে পাচ্ছ, এই চোখের পানি আমার দুঃখের নয়, এই চোখের পানিটা আমার চরম আনন্দের চোখের পানি রে। আমার নবীজি কাঁদতে 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 বেকারার হয়ে যাচ্ছেন। এরপরে বলছেন, আয়েশা তুমি কি জানো, এই যে জামাতে নামাজ আদায় করতেছে আমার সাহাবীরা, এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই নামাজ পড়তে নিয়ে কাফেররা আমার উটের নারী বুড়ি আমার পিঠে চাপায়া দিয়েছিল। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া উহুদের ময়দানে আমার দাঁত দুটো ভেঙে দিয়েছিল। আয়েশা দেখো আমার দাঁত নাই। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া খন্দকের প্রান্তরে কোদাল মারতে মারতে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে। ওরে আয়েশা দেখুন, আমি খাড়া হয়ে দাঁড়াতে পারি না। সেই নামাজ কায়েমের জন্য আমার কোমর গেল, দাঁত গেল, আমার দেশ ছাড়তে হলো, আমার জন্মস্থান ছাড়তে হলো। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এই চরম আনন্দের কারণে আমি আমার চোখ থেকে পানি বের করে ফেলেছি। ওরে আয়েশা, মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। দেখো তো আমার মুখটা কেমন যেন দুর্গন্ধযুক্ত মনে হচ্ছে, মুখে কেমন যেন গন্ধ গন্ধ লাগে, একটা মেসওয়াক এনে দাও তো। আম্মা জান আয়েশা বলেন, নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা মেসওয়াক নিয়ে যখন নবীর হাতে দেব, আমি মেসওয়াকটাকে চাবায় চাবায় নরম করে দিলাম। জিহ্বার আগায় কিছু লেগে থাকে থুতু, আমার নবী আমার দিকে তাকায় তাকায় চুষে চুষে সমস্ত থুতুগুলো চুষে চুষে পান করছেন। আর বলছেন, আয়েশা রে, আমি তোমার তেমন কোনো হক আদায় করতে পারলাম না, তোমার থুতুগুলো আমি চুষে চুষে পান করলাম। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা
রাসূল যখন মারা যাবেন আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল আমার পাশে বসেছিলেন, আমার পাশে শুয়েছিলেন। সর্বশেষ কথা আমার সঙ্গী হয়েছে, আমাকে সর্বশেষ রাসূল কথা বলে জানিয়ে দিয়েছেন, আয়েশা আমার উম্মতকে জানায় দিবা 5 ওয়াক্ত নামাজ যেন আমার উম্মতরা না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, আম্মা জান আয়েশা বলেন রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন আমাকে সর্বশেষ কথা জানায় যে রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। আমি আর সামান্য এসে নবীজির চক্ষুটা আমি বন্ধ করে দিলাম। আমি নিজেকে ধন্য মনে করি, নবীজি তার জীবনের শেষ আশ্রয়স্থল, নবীজি তার জীবনের শেষ জায়গা কবরটাও আমার ঘরকে তিনি চুজ করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ঘরে নবীর দাফন হয়েছে, আমি আমার ঘরেই থাকি, রাসূল আমার পাশে তিনি কবরে শুয়ে থাকেন। আমার মন চাচ্ছিল আমার মৃত্যুর পরে আমি নবীর সঙ্গে থাকব, কিন্তু ইসলামের বড় একজন খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন আমার কাছে চলে আসে, আমার কাছে লোক পাঠায় দিয়ে জানায় দিলেন তার নাকি বড় শখ, তিনি নাকি নবীর সঙ্গে ঘুমাবেন। এত বড় একজন মহান ব্যক্তি আমার কাছে এমন প্রস্তাব পাঠালে আমি কি মানা করতে পারি নাকি? আমি আমার প্রিয় জায়গা, আমি আমার প্রিয় স্থানটা আরেকজন দ্বীনের একজন বড় মুজাহিদের জন্য আমি তাকে ওয়াকফ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পাশে শুয়ে আছেন দুজন সাহাবী, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা। কিন্তু জায়গাটা ছিল কোন মহিলার বলেন? কার বলেন? কার? আম্মা জান আয়েশার ছিল। আমার ভাইয়েরা, এই কথাগুলো বলার পেছনে ডালে ডালে চলে গিয়েছিলাম। মূল বিষয়টা হলো এই যে এত বড় বিশাল বড় একটা ফাটল সৃষ্টি করে দিয়েছিল নবীর পরিবারের মধ্যে। তারপর সাহাবায়ে কেরামদের মধ্যে যুদ্ধের ময়দানে বিভিন্ন প্যাঁচ লাগায় দিয়েছে। যুগে যুগে সবচেয়ে বেশি ডিস্টার্ব মুসলমানদের জন্য যারা করেছে তারা হলো মুনাফিক। সেই মুনাফিকের অনিষ্ট থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? সেই মুনাফিকদের ব্যাপারে আল্লাহর রহমত না লানত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাওবা 68 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মুনাফিকি করবে, যারা কুফরি করবে, যারা কাফের হবে, আমি আল্লাহ আমার ওয়াদা হলো তারা জাহান্নামে যাবে এবং তাদের উপর আমি আল্লাহ আমার লানত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা যেখানে যা দরকার তাই বলেছেন, যার পানিশমেন্ট যা হওয়া দরকার তাই উপযুক্ত করে জানিয়ে দিয়েছেন। মুনাফিকদের কাতারে আমার যাওয়া যাবে না, কাফিরদের কাতারে যাওয়া যাবে না, ফাসিকদের কাতারে যাওয়া যাবে না, জালিমদের কাতারে যাওয়া যাবে না। আমাকে যেতে হবে হলো মুমিনদের কাতারে। কাদের কাতারে? জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন।